আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো। শুরুতেই বর্তমান বাংলাদেশের ক্রিকেটের যে পরিস্থিতি চলতেছে, আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের বড় যে পাঁচজন তারকা ছিল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা, এই পাঁচজন ক্রিকেটার অর্থাৎ পঞ্চপাণ্ডব সবাই কিন্তু আস্তে আস্তে অবসর নিচ্ছে। অলরেডি মুশফিকুর রহিম সম্ভবত টেস্ট ক্রিকেটে আছে শুধু, বাকি চারজনই জাতীয় দলের হয়ে আর হয়তো কোনো ম্যাচই খেলবে না। খেলতেও পারে, সেটা পরবর্তী বিষয়। তবে বর্তমান প্রেক্ষাপটে মুশফিকুর রহিমই একমাত্র ক্রিকেটার যে জাতীয় দলের হয়ে টেস্ট খেলছে, বাকিরা কেউ খেলছে না। আর ওয়ানডে টি-20-তে পঞ্চপাণ্ডবের কোনো ক্রিকেটারই খেলছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের 2015-16-17 এই টাইমের যে একটা পারফরমেন্স ছিল, মানে আমরা অস্ট্রেলিয়াকে হারাতাম, ইংল্যান্ডকে হারাতাম, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া বড় বড় দলকে হারাতাম, আর শ্রীলঙ্কা সাধারণ দল ছিল আমাদের কাছে, মানে সেই সময়ের পারফরমেন্স অনুযায়ী। কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। আর বর্তমান ক্রিকেটের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক না। আর একবারে পাঁচজন ক্রিকেটারের ঘাটতি আসলে বাংলাদেশ ক্রিকেট টিম পূরণ করে উঠতে পারছে না, যে কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। কারণ একটানা 17-18 বছর তারা একভাবে দেশকে পারফরমেন্স দিয়ে গেছে দিনের পর দিন। আর যে কারণে এই ঘাটতিটা আসলে আমাদের এক্সপেকটেশনটা বেশি হয়ে গেছে, মানে আমরা একটু অতিরিক্ত প্রত্যাশা করে ফেলছি। তাদের সমান আসলে কেউ হয়ে উঠতে পারছে না। তারা মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম তো আর এমনি এমনি হয়নি, পারফরমেন্সের জোরেই তারা এত দূর গিয়েছে, এত বছর একটানা খেলে গেছে। আর বর্তমান ক্রিকেটে পারফরমেন্সটা একটু কমে যাচ্ছে, ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতার অভাব। শ্রীলঙ্কার সাথে 100 রানের উপরে যে 1 উইকেট আর 105 রানের মধ্যে 8 উইকেট, এই একটা সিচুয়েশনে জেতা ম্যাচটা বাংলাদেশ হেরে গেল। যদিও কালকের ম্যাচটা জিতেছে, কিন্তু তাও ক্লোজ ব্যবধানে। যে কারণে মানে বাংলাদেশের ক্রিকেটারদের দিন শেষে অভিজ্ঞতার যে ঘাটতিটা বা জয়ের মেন্টালিটিটা, এইটা তৈরি হতে সময় নিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু করুক, এটাই আমরা সবাই চাই। কারণ দিন শেষে কিন্তু আমাদের আবেগের জায়গাটা আসলে ক্রিকেট। বাঙালির সবচেয়ে পছন্দের খেলা হয়তো ফুটবল, কিন্তু বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটেই সবচেয়ে ভালো করছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ক্রিকেটেই বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো বলতে পারেন অন্য অন্য খেলাধুলার চেয়ে। আর আমাদের বাংলাদেশের দর্শকদের কথা যদি চিন্তা করেন, মানে আমরা নিজেরা নিজেদেরকে সমর্থন করার মতো বিশ্বের দরবারে ক্রিকেটটাই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারি, বা আমাদের ক্রিকেট দল বিশ্বের সেরা 10টা ক্রিকেট দলের ভিতর আছে। যদিও বিশ্বে হাতে গোনা 40-50টার মতো দেশ বর্তমান সময় ক্রিকেট খেলছে, আগে আরও কম ছিল, তারপরেও দিন শেষে কিন্তু আমরা ক্রিকেটেই সবচেয়ে এগিয়ে। সো বাংলাদেশ জাতীয় দল ভালো কিছু করুক, এই আশা রাখি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।